মাস ধরে যে খাটনিটা করে আমি এগিয়ে নিলাম, যে মানুষটি এটা এগিয়ে নেবে তাকে হুট করে সরিয়ে দেওয়া হলো। এই যে ট্রান্সফার হয়ে যাওয়া একটা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাজ কি কি সেটা দেখার মতো জনপ্রশাসনের সময় নেই। পেশাগত স্থিতি অথবা শক্তি ওখানে খুব বেশি করে ইনজেক্টেড হচ্ছে না। যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সরকারের জন্য, সেটা হচ্ছে যে আমরা কি অবস্থায় এখানে পদার্পণ করেছি, এবং কমিশনের রিপোর্টটা কিন্তু সেটা স্পষ্ট করছে এবং আমাদেরকেও একটা সুষ্ঠু গুছানো তথ্য ভিত দিচ্ছে। আমরা যে কাজগুলো করতে যাচ্ছি, আমরা যে পদক্ষেপগুলো নেব, সেগুলোর জন্য যে একটা জায়গা দরকার, একটা রেফারেন্স দরকার, আমরা সেই রেফারেন্সটা পাওয়ার আগেই কিন্তু কাজ শুরু করতে বাধ্য হয়েছি। তো কমিশনের তথ্যগুলো কতখানি গুরুত্বপূর্ণ আমাদের সেই পথ তৈরি করার ক্ষেত্রে এখানে আমার জোরালোভাবে বলার কোনো প্রয়োজন নেই। তবে এই যে ইস্যুগুলো, ডেটা ইকোসিস্টেম, এটা আমি পদে পদে উপলব্ধি করছি। আমার নিজের ব্যক্তিগত জায়গায় দুটো মন্ত্রণালয়ে আমার সংগ্রাম, ভালনারেবল আনফোল্ড, স্টোরি অফ ফ্র্যাজাইল গ্লোরি, এখানে যে কি খিটকাল হয়ে আছে সেটাও আমি এই স্ট্যাটিস্টিক্সটা ইজ অনলি আ ভ্যালিডেশন অফ মাই ওন পার্সোনাল স্ট্রাগল উইথ মাই মিনিস্ট্রিজ। হিউম্যান ডেভেলপমেন্ট বললাম না, কারাপশন, রুটস অফ কারাপশন বললাম না। এখন কথাটা হলো, যখন আমি এই জায়গাটায় এলাম, যেটা প্রথমে আমাকে হিট করলো সেটা হলো যে কোনো প্রোগ্রেস রিপোর্ট নেই, কোনো ফিজিবিলিটি নেই, কোনো ইনসেপশন রিপোর্ট নেই, কোনো এন্ড রিপোর্ট নেই, প্রজেক্ট এন্ড রিপোর্ট নেই। কারণ আমি ওখানে গিয়ে বসে বললাম, আচ্ছা কি কি হচ্ছে, কটা প্রজেক্ট হচ্ছে, আমাকে রিপোর্টগুলো দাও, আমি একটু দেখব। I got nothing on my table. And so my question was, যে এই যে 600 কোটি টাকার প্রকল্পটা হচ্ছে, এটার ফিজিবিলিটি হয়নি? না স্যার, হয়নি। ওনারা তো সকলকে স্যার বলেন, না স্যার হয়নি। তো আমি বললাম, তাহলে এখনো বলে, এখনো স্যার বলে, এখনো স্যার বলে, I don't mind it. Make everybody madam. আচ্ছা, না আচ্ছা ঠিক আছে। এখন এটা Devapur has a witty way of diverting. Be careful, be very careful. তো প্রথম শক আমার যে কোনো রিপোর্ট নেই এবং যেহেতু কোনো ফিজিবিলিটি নেই, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহলে এটা কিভাবে করা হচ্ছে। বলে আমাদেরকে অর্ডার দিয়েছে, আমরা করছি। তো প্ল্যান কোথায়? প্ল্যানটাও আমি আমার টেবিলে আনতে পারলাম না, এবং এখানে কোন এক্সপার্টরা ইনভলভ সেই জিনিসটাও আমি ডাকলাম যে টিমটা কাজ করছে। আর একটু যদি ধৈর্য ধরে শোনেন, আমি দেখাতে পারবো যে এই বিষয়গুলো কিভাবে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে। তাহলে দ্বিতীয় জিনিস আমি কি আবিষ্কার করলাম? কোনো পরিকল্পনা ছাড়া শত শত কোটি টাকার কাজ হচ্ছে আমার দুই মন্ত্রণালয়ে। এটা হচ্ছে প্রথম শিক্ষা আমার। দ্বিতীয় শিক্ষা কি? কে করছে এই খুব টেকনিক্যাল কাজটা? একটা ইয়ে করা হচ্ছে, একটা স্পোর্টসের স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম টিমটাকে ডাকা হোক, কারা আছে? আচ্ছা, ইন্টারনাল আর্কিটেক্ট, যার চেহারা আমি এখন পর্যন্ত দেখিনি। আমি বলতে চাই দ্বিতীয় জিনিস যেটা আমি ধাক্কা খেলাম, সেটা হচ্ছে the lack of professional availability, skills availability in the ministry. And I don't know whether it is lack of availability, but certainly the tasks are being undertaken by non-professionals. কেন? একজন আমলা বা একজন ব্যুরোক্র্যাট যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, পিডি করা হচ্ছে, সে তো সেই বিষয়ে পারদর্শী নয়, কিন্তু তাকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে। তো আমার দ্বিতীয় যে শিক্ষাটা আমি পেলাম ওখানে, যে কোনো পেশাগত স্থিতি অথবা শক্তি ওখানে খুব বেশি করে ইনজেক্টেড হচ্ছে না। তার উপরে আমি যেটা দেখতে পেলাম, যে মানুষগুলো ওখানে কাজ করছে, সেই কাজগুলো আমরা করছি, হঠাৎ করে একটা অর্ডার এলো কি তাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হচ্ছে। যে মানুষটাকে যে কাজে দেওয়া হলো, তার মানে এই যে ট্রান্সফার হয়ে যাওয়া একটা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাজ কি কি সেটা দেখার মতো জনপ্রশাসনের সময় নেই, দায় নেই। তাদের ইচ্ছে হলো তাদের যুক্তির কারণে তারা আমার
স্বল্প কয়েকজন যোগ্য প্রফেশনাল যে লোক আছে তাদেরকে হুট করে নিয়ে চলে গেল। সেটা হয়ে গেল আমার আরেকটা স্ট্রাগল। আমি কাজের মাঝখানে দেখতে পেলাম 2 মাস ধরে যে খাটনিটা করে আমি এগিয়ে নিলাম, যে মানুষটি এটা এগিয়ে নেবে তাকে হুট করে সরিয়ে দেওয়া হলো। তাহলে নতুন মানুষটাকে কিনে আবার 2 মাস ধরে শেখাবো, তারপরে তাকে দিয়ে আমি কাজ করবো। তো কাজ কিভাবে এগোবে? এটা হচ্ছে আমার তারপরের অভিজ্ঞতা। অর্থাৎ জনপ্রশাসনের সাথে মন্ত্রণালয়ের কোনো মতেই সমন্বয় নেই, কোঅর্ডিনেশন নেই। আমি আরেকটু বাড়িয়ে বলতে চাই, সেটা হচ্ছে জনপ্রশাসনের মধ্যে আমি কোনো ইচ্ছেও দেখিনি এই সমন্বয়টা ঘটাবার। তাহলে কি ধরনের ক্রাইসিসের মধ্যে আমরা পড়ছি? তারপরে কি পেলাম আমি? তারপরে আমি পেলাম আমার অধিদপ্তরগুলো, আমার মন্ত্রণালয়গুলো, আমাদের কি বলে একাডেমিগুলো সম্পূর্ণ ডিলাপিডেটেড। বিল্ডিং খসে পড়ছে, দেয়াল খসে পড়ছে, কি বলে সম্পূর্ণ অসংরক্ষিত। এবং আমি যাচাই করার জন্য আমি মানুষ পাঠিয়েছিলাম, ঢুকে তারা সব কিছু করে এলো। There was not a single person to ask them who are you and where have you come from. অর্থাৎ আমাদের সেক্রেটারিয়েট যে অসংরক্ষিত সেটা তো আপনারা দেখতেই পেরেছেন। আমি এর সাথে যুক্ত করতে চাই যে আমাদের অন্য ইনস্টিটিউশনগুলো ইকুয়ালি অরক্ষিত। এবং এই জায়গাটাতে তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের স্ট্রাকচার, একটা হচ্ছে আমার ফিজিক্যাল স্ট্রাকচার অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। এটা কি করে হলো আমি জানি না, আমার অভিজ্ঞতা তো 4 মাসের। এবং আমার লোকবল, আমি দেখতে পাচ্ছি আমাদের 17টা থেকে 18টা মেজর প্রজেক্টস আছে। একটা প্রজেক্টেও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের খাত নেই। প্রতিটি হচ্ছে কনস্ট্রাকশন হয়ে গেছে, অথবা অর্থ হয়েছে, অথবা কিছুই হয়নি।